পিএসসি চেয়ারম্যানের সাথে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে খুবই পজিটিভ আলোচনা হয়েছে। প্রথম কথা বলি যে নতুন চেয়ারম্যান আইএএস অফিসার আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল, ইনি আসার পরে অনেক কিছু বিষয়ে খুবই পজিটিভ রেসপন্স এসছে। এর মধ্যে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় যে সাফল্য যদি বলেন যে ডব্লিউবিসিএস মেন পরীক্ষার যে 2018 তার যে মেন পরীক্ষার রেজাল্ট বেরোনো এবং ইন্টারভিউয়ের কাজ, স্যারের বক্তব্য হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউয়ের কাজ শেষ হবে। আমি অনেকবার ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছি যে পুজোর আগে রেজাল্ট বেরোবে, তো উনি হেসেছেন, শুধু বলছেন আমি বলবো না, তুমি বাইরে গিয়ে যা বলবে সেটা তোমার দায়িত্ব। কিন্তু উনি যেটা পজিটিভলি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে 2018 ইন্টারভিউটা শেষ হবে, এটা এক। 2 নম্বর বিষয় হচ্ছে মিসলেনিয়াস 2018 ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ হবে। ইন্টারভিউ তো এবি গ্রুপ আলাদা, রেজাল্ট তো একসাথে। 2018 মিসলেনিয়াস 2019 ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রসিডিওর শেষ হবে। রেজাল্ট কবে আউট হবে? আবার বলছি, উনি যা বলেছেন আমি তাই বলছি, রেজাল্ট পুজোর আগে বা পুজোর পরেই হবে। 2018 মিসলেনিয়াস এবং 2018 ডব্লিউবিসিএস মেন তাদের ইন্টারভিউ প্রসিডিওর ডিসেম্বরের মধ্যে শেষ হবে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেকবার জিজ্ঞেস করেছে যে পুজোর আগে বেরোবেন কিনা, পুজোটা অন্তত হাসি খুশি থাকতে দিন। বললো কেউ তো হাসি খুশি থাকলে তাহলে অন্যজন কাঁদবে। আলটিমেটলি ওনার যেটা মুখ চোখ দেখে যেটা বুঝেছি যে পুজোর আগে 2018 ডব্লিউবিসিএস এর রেজাল্ট বেরোতে পারে, আর নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যে 2018 মিসলেনিয়াসের রেজাল্ট বেরোবে। এই দুটো হচ্ছে প্রথম কথা। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে যে একদম সিরিয়াস যে বিষয়ে আলোচনা হয়েছে যে রিভাইজ অ্যান্সার কি, ওনার বক্তব্য রিভাইজ অ্যান্সার কি বেরোবে, কিন্তু 2019 মেন পরীক্ষার যে রিভাইজ অ্যান্সার কি ওইটা উনি পারবেন না, কেননা অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। আইসিডিএস থেকে শুরু করে রিভাইজ অ্যান্সার কি দেয়া শুরু করবে, এইটা হচ্ছে বিষয়। শুধু এরপর থেকে যা পরীক্ষা হবে সেটার হচ্ছে অ্যান্সার কি, রিভাইজ অ্যান্সার কি, এবং উইদিন 1 উইক এটা মানে পরীক্ষার পরের দিনই অ্যান্সার কি পাবলিশ হবে, এবং 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে যে রিভাইজ অ্যান্সার কি পাবলিশ হবে। যেটা আর একটা বিষয় যেটা হচ্ছে সিট আপগ্রেডের বিষয়, যে পরীক্ষাগুলোর সিট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া থাকে সেই পরীক্ষাগুলোর সিটটা বাদ দিয়ে অন্য পরীক্ষার সিট আপগ্রেডের জন্য উনি বলেছেন যেটা আমরা চেষ্টা করব যাতে যে পরীক্ষা যেমন বিসিএস ক্যাডারের পরীক্ষাগুলো যে সিট আপগ্রেডটা হয়, এবং উনি যেটা হয় সেটা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কথা বলবেন। আচ্ছা, বিজ্ঞপ্তি প্রকাশের সময়কাল থেকে 1 বছরের মধ্যে সমস্ত পরীক্ষা স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, এই দাবিতে উনি বলেছেন। যা পেন্ডিং আছে সেগুলোর ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করতে 2 বছর লাগবে এখনো, যা রেজাল্ট মানে যা হয়েছে। কিন্তু উনি যেটা বলছেন যে বোর্ডের সংখ্যা বাড়াবে, এবং যে আগামী বছর থেকে যা হবে সেগুলো ফাস্ট হবে। সফটওয়্যার তৈরি করেছেন যাতে অ্যান্সার প্রকাশ করা ওগুলোর জন্য জটিলতা কমানো যায়, সবটা তাড়াতাড়ি করবেন। এবং উনি চেষ্টা করছেন যে পেন্ডিং পরীক্ষা এমনি প্রসিডিউরে গেলে 2 বছর হতো, সেটা 1 বছরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন, উনি বলেছেন এইটুকু। আর পরের থেকে এইটা হচ্ছে রেগুলার হবে, পরের থেকে আরো 1 বছর সময় দিলে যে এই একদম টাইম পিরিয়ডটা কমিয়ে এনে এইটা উনি দেখবেন। ওনাকে সবে এসছেন, 1 বছর সময় দিতে উনি রিকোয়েস্ট করেছেন। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে লাস্ট পরের বিষয়টা যেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস এর উত্তরবঙ্গের সেন্টার উনি সিরিয়াসলি দেখবেন যাতে হয়। আচ্ছা, বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, যেটা আমাদের দাবি ছিল। ওনার বক্তব্য হচ্ছে যে পুজোর পরেই একসাথে বেশ অনেকগুলো পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হবে। এর মধ্যে 22শে ডিসেম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইডিওর যে পরীক্ষাটা 22শে ডিসেম্বর অ্যানাউন্সড হবে, এবং এবছরের মধ্যেই উনি চেষ্টা করছেন যে এবছরে পারবেন না, জানুয়ারির মধ্যেই ক্লাসশিপের পরীক্ষাটা হবে, জানুয়ারিতেই হবে। এবছরে উনি বলছেন যে ডেট এবং অনেক ক্যান্ডিডেট ফলে একটু সময় লাগবে, এইটা উনি বলেছেন। আচ্ছা, ডব্লিউবিসিএস পরীক্ষার ইংরেজি করে বাংলা যেটা করাই যায় এমন কিছু বিষয় না, এটা হয়তো পরের বছর থেকেই হবে, 2019টা হবে না, 20 থেকে হয়তো এটা কন্টিনিউ হবে মেনের পরীক্ষা, সমস্ত পরীক্ষায়। আচ্ছা, এবার হচ্ছে জানুয়ারি, এবারে হচ্ছে
আমি বলে দিচ্ছি, আবার বলছি, বলে দিচ্ছি 18 বিসিএসটা ডিসেম্বরের মধ্যে, 18 বিসিএস এবং 18 মিসলেনিয়াস ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এ ঘোষণা করতে কোনো দোষ নেই, কিন্তু কবে ওয়েবসাইটে দেবে এটা আমাদের দেখতে হবে। যে 120 জনকে নিয়োগ করেছিলেন, উনি বলেছেন ডিপার্টমেন্টের চিঠি চাপাটি, আমাদের এইসব আন্দোলন বিভিন্ন স্পারে ওই গৌরাঙ্গর আগের বাড়ি গিয়ে দেখা করা, বিভিন্ন সময় চিঠি চাপাটি এগুলো করাতে 10টা সিট উনি ডিপার্টমেন্ট থেকে পারমিশন পেয়েছেন। এই 10টা সিট অ্যাকর্ডিং টু মেরিট ওয়েবসাইটে পাবলিশ করবেন। কবে করবেন এটা আমাদের বলেন, কিন্তু দ্রুত করবেন এইটুকু বলেছেন। উনি যা পেয়েছেন তাই, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 10টা সিট উনি আপডেট করবেন এটা বলেছেন, এবং বলেছেন এটা কনফার্ম। পুজোর আগে হোক পুজোর পরে হোক, যেটা অফিসিয়াল কাগজপত্রগুলো মেনটেন করতে যা সময় লাগবে সেটা হবে। এখন অনেকের মনে হচ্ছে 10টা, একটাও তো হচ্ছিল না। আন্দোলনের ফলে তো 10টা পর্যন্ত হলো, এবং এটার সঙ্গে যারা ডেপুটেশন দিতে গেছে তাদের তো কোনো সম্পর্ক নেই, ওয়েবসাইটেই দেবে এবং অ্যাকর্ডিং টু মেরিট দেবে। এবং যেটা সবচেয়ে বড় কথা, যেটা বলেছিলেন যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর কথা হচ্ছিল যে ইন্টারভিউতে কাট অফ মার্কস থাকতে পারে না, অডিট অ্যাকাউন্ট জুনিয়র সবারই, সেইটা উনি বলেছেন এটা অন্যায়। এবং এইটার বিষয়ে ওনাকে যখন চেপে ধরা হয়, উনি তখন বলেছেন যে এই বিষয়টা আগামী দিনে নির্দিষ্টভাবে যে আর ইন্টারভিউতে কোনো কাট অফ মার্কস থাকবে না, আর যদি ইন্টারভিউতে কাট অফ মার্কস থাকে তাহলে সেইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের সময় লেখা থাকবে যে ইন্টারভিউতে কাট অফ মার্কস আছে। ফলে এটা হচ্ছে মাথায় রাখা দরকার। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সিভিল ইঞ্জিনিয়ার 2016 যে 66 জনের ওয়েটিং লিস্ট আছে ওনাদেরকে যোগাযোগ করতে বলেছেন। ওই বিষয়টা উনি জানেন না কি অবস্থার মধ্যে আছে, খুব দ্রুত যাতে ওদের সমস্যার সমাধান হয় সেটা উনি দেখবেন। আমাকে বলেছে কাল পরশুর মধ্যে মেল করতে। আচ্ছা, ফরেস্ট সার্ভিস পরীক্ষা হয়েছিল, তার রেজাল্ট নভেম্বরের মধ্যে বেরোবে, ফরেস্ট সার্ভিস। আমি এবার একটা বলে যাচ্ছি, মোটর ভেহিকেল টেকনিক্যাল 2019 সেটাও বলেছে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ করার জন্য চেষ্টা করছে। WBS 2018 বলেছি, মিসলেনিয়াস 2018 বলেছি, ফুড এসআই ডিসেম্বরের মধ্যে লিস্ট বেরোবে, তারপরে ইন্টারভিউ শুরু হবে। কালচারাল অফিসার এটা দেরি হবে বলেছে, মার্চ মাসে বলেছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট যেটা বলেছেন যে 2017টা রেডি, পুজোর আগেও দিতে পারেন বা পুজোর পরেই দেবেন। 2017টা রেডি, পুজোর আগেও দিতে পারেন বা পুজোর পরে দেবেন। আর 2018টা নভেম্বরের মধ্যে পাবলিশড হবে, ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ হবে। পলিটেকনিক কলেজের লেকচারার এটা ডিসেম্বরের মধ্যে শেষ হবে, ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রসিডিওর শেষ হবে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস তো বলেছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট 22 তারিখে পরীক্ষা বলেছি, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এদের যেটা হচ্ছে 29 তারিখ পরীক্ষা। কিন্তু একটা গন্ডগোল আছে, যারা টেকনিক্যাল পার্সন নয় তারাও ফর্ম ফিল আপ করেছে, তাদের ডকুমেন্ট আমরা প্রমাণ সহ দিয়েছি, তাদেরকে থেকে বাদ দেবে। এই হচ্ছে সামগ্রিক বিষয়। আমি আপনাদের সবাইকে বলবো এই আন্দোলন কন্টিনিউয়েশন করার জন্য, আমরা রেগুলার এই মুভমেন্টগুলো করার জন্য একটা পজিটিভ জায়গায় আজকে যেতে পারছি। আজকে যারা এসছে তারা অন্তত আগামী দিনে কোনো মুভমেন্ট ডাকলে সবাই আমরা এসে ঐক্যবদ্ধ লড়াই করতে পারলে যে ঘুঘুর বাসা হয়েছিল, আজকে কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে পর কম লোক হোক আর বেশি লোক হোক, আন্দোলনের ফলেই এই জয় আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এই লড়াই আমাদের চলবে। এই লড়াইয়ের জন্য সকলকে একসাথে নিয়ে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের লড়াই চলবে। সবচেয়ে মজার কথা বলি যে চেয়ারম্যান বলছেন শেষে যে একটা তোমাদের এই মঞ্চটার নাম পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ, তোমরা পারলে আমাকে ওই মঞ্চের মেম্বার করে নাও। এটা হচ্ছে আজকে এই কথা বললাম এবং সকলকে অভিনন্দন জানালাম যারা আজকে আন্দোলনে এসছে, তাদেরকে সবাইকে আমরা অভিনন্দন জানালাম এবং আগামী দিনেও লড়াই আন্দোলনে পাশে থাকবো। আর সবাইকে রিকোয়েস্ট করব, এই যা হয়েছে এইটা পজিটিভ, নিজেদের ফেসবুক পেজে প্রচার করো। কোনো মিডিয়া আসেনি, বাংলার মিডিয়ারা ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু রুজির লড়াইতে আমরাই থাকবো, অন্য কেউ থাকবে না। আমাদেরকেই
বারবার বলতে হবে আমাদেরকে নিজেদের কাজটা নিজেদের করতে হবে, নিজেদের প্রচারটা করতে হবে। তাই সকলকে বলবো আজকে যেটুকু পজিটিভ হয়েছে, যা যা বললাম সবটা নির্দিষ্টভাবে নিজেদের ফেসবুক ওয়ালে প্রচার করার দায়িত্ব গ্রহণ করবেন, এইটুকু আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি।